তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বিশ্ববাসীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কয়েকটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর একটা উদ্দেশ্য বর্ণনা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। হে দুনিয়ার বিশ্বাসী বান্দারা শোনো, হে দুনিয়ার অবিশ্বাসী বান্দারা শোনো। কি শুনবা? হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন। কে দিয়ে প্রেরণ করেছেন? টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, সম্পদ দিয়ে না, রাজত্ব দিয়ে না, ক্ষমতা দিয়ে না, অস্ত্র দিয়ে না। কে দিয়ে পাঠিয়েছেন? বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। হেদায়েত আয় আল কোরআন। আল্লাহ রাসূলকে দিয়েছেন কোরআন। সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, সারা দুনিয়া পাপাচারে ডুবেছিল। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তার জগদ্বিখ্যাত কিতাব মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, সেখানে তিনি জাহিলি যুগের কি কি অন্ধকার ছিল সেই অন্ধকার নিয়ে আলোচনা করেছেন। জাহিলি যুগে কি কি জাহালত ছিল সেইটা নিয়ে আলোচনা করেছেন। সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল। মানুষ লাতের পূজা করে, মানাতের পূজা করে, হুবালের পূজা করে, উজ্জার পূজা করে, মূর্তির পূজা করে, তারকার পূজা করে, সূর্যের পূজা করে, আবু জাহেলের পূজা করে, নেতার পূজা করে, দলের পূজা করে, গোত্রের পূজা করে। আল্লাহ বলেন না, আমার রাসূলকে আলো দিয়ে পাঠিয়েছি, কোরআন দিয়ে পাঠিয়েছি। কোরআনের আলোয় যারা আলোকিত হবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। যাদের ভিতর কোরআনের আলো পাওয়া যাবে না, তারা যত বড় হোক না কেন, চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। হেদায়েত মানে কোরআন। এক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে, একটা বললাম। দেখেন, পুরো পৃথিবী অন্ধকারে ডুবেছিল। আল্লাহ বলেন দিয়েছে কোরআন। কেন? কোরআন কি করবে? আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন পড়ে খালি খতম পড়বেন না, এজন্য না। কোরআন খতম পড়া যায়, আমি নাজায়েজ বলি না। আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে খালি তাবিজ লিখবেন না। কোরআন দিয়ে তাবিজ লেখা যায়, যেটা আমি বলি, এবং এটার পক্ষে আমি ডিবেটও করেছি। সুতরাং এটা আমাকে আবার মাসলাকি বিরোধী মনে করবেন না। কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন তাবিজ দেওয়ার জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন মৃতের বাড়িতে খতম পড়ে ইসালে সব করা যায়, ঠিক আছে, আরাম না। আল্লাহ কোরআন দেন নাই ঘরে রাখবেন বরকতের জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজে যত ধরনের ভ্রষ্টতা আসুক না কেন, সমাজে যত ধরনের অন্ধকার আসুক না কেন, কুফর আসুক না কেন, শিরক আসুক না কেন, ডেমোক্রেসি আসুক না কেন, জাতীয়তাবাদ আসুক না কেন, ধর্মনিরপেক্ষতা আসুক না কেন, সব কিছুর অন্ধকার দূর করে যারা কোরআনের আলোয় আলোকিত হবে তারাই হবে আলোকিত মানুষ। যাদের ভিতর কোরআনের আলো পাওয়া যাবে না, তারা কখনো আলোকিত হতে পারবে না। কথা খুব ভালো করে বুঝবেন, একটু গভীর কথা বলবো, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন দিয়েছে কোরআন কেন? লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। লাউহে মাহফুজ থেকে কোরআন এসেছে দুনিয়ায়। লাউহে মাহফুজ থেকে কোরআন আসা যখন শুরু হয়েছে, ইমাম বুখারী শরীফের সূচনা লগ্নে নুজুলুল কোরআনের প্রেক্ষাপট আলোচনা করেছেন। বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন